যদি কোরআন দিয়ে পথ চলতে চান, যদি টয়লেটের গর্তে না পড়তে চান, যদি অতল গহ্বরে পড়তে না চান, অবশ্যই আমাকে আপনাকে এই কোরআন দিয়ে পথ চলা লাগবে। আর কোরআন দিয়ে পথ চলতে গেলে সর্বপ্রথম আমাদেরকে যেই কাজটা করা লাগবে, আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, ওনার বক্তব্যের উপরে উনি সহকারে আমরা সবাই যদি আমল করতে পারি, এই বাংলাদেশটা সোনার বাংলাদেশে রূপান্তরিত হতে বেশি সময় লাগবে না, এটা আমার বিশ্বাস, এটা আমি মনে করি। উনি চতুর্দিক দিয়ে ওনার জবান চালিয়েছেন, চতুর্দিক দিয়ে ইসলামের বাণীগুলো উনি আমাদের সামনে তুলে ধরেছেন। আমার এত ভালো লেগেছে ওনার জবান দিয়ে যে কথাগুলো বেরিয়েছে, এই কথাগুলো যদি আজকে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, মানুষ যদি তার গোটা জীবনে এই কথাগুলো মেনে চলতে পারে, আল্লাহর কসম আমাদের মধ্যে আর কোনো ভেদাভেদ থাকবে না। অতএব আমি আল্লাহর কাছে দোয়া করছি, সর্বপ্রথম এই কথাগুলো আল্লাহ ওনাকে মানার তৌফিক দেন, বলেন আমিন। এরপরে আল্লাহ ওনার ফ্যামিলিকে মানার তৌফিক দেন, বলেন আমিন। এরপরে আল্লাহ আমাদেরকে তথা গোটা বাংলাদেশের মানুষকে এই কথাগুলো মানার তৌফিক দেন, আমরা জোরে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব, যদিও আমার আলোচনা করার চিন্তা ভাবনা ছিল অন্য একটা বিষয়ে, কিন্তু আমার পূর্বে তেলাওয়াত করেছেন একজন সুযোগ্য কারি, মনোমুগ্ধকর ভাবে উনি তেলাওয়াত করেছেন। আমি মুগ্ধ হয়েছি ওনার তেলাওয়াত শুনে, মনে হচ্ছিল যেন এটা চলতেই থাকুক, কিন্তু কখন যে উনি শেষ করে দিলেন, সময় শেষ হয়ে গেল, আমি বুঝতে পারিনি। ওনার তেলাওয়াত শুনতে শুনতে আমি কি বিষয়ে আলোচনা করব এটা পিছনে বসে নির্ধারণ করেছি। এরই আলোকে আমি পবিত্র কোরআনুল কারীম থেকে দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং মুসলিম শরীফের একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। এরই আলোকে আমি আমার সংক্ষিপ্ত পরিসরের বক্তব্য তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে আমলের নিয়তে বলার এবং আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দেন, আমরা বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ নবীকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী আপনার কাছে আমি কিতাব নাজিল করেছি, আপনার কাছে আমি কোরআন নাজিল করেছি। কেন কোরআন নাজিল করলাম, কেন কিতাব নাজিল করলাম শোনেন। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে আপনি গোটা জাতির মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে আসতে পারেন। এজন্য আমি আপনার কাছে কোরআন নাজিল করেছি, কিতাব নাজিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নাস শব্দ বহুবচন শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ এই কথা বলেন নাই, ও নবী আপনার কাছে আমি কোরআন নাজিল করেছি যাতে করে আপনি হুজুরদেরকে আলোর পথে নিয়ে আসতে পারেন। ও নবী আপনার কাছে আমি কোরআন নাজিল করেছি যাতে করে আপনি ইমাম ও খতিবদেরকে আলোর পথে নিয়ে আসতে পারেন। ও নবী আপনার কাছে আমি কোরআন নাজিল করেছি যাতে করে দাড়ি টুপিওয়ালা যারা মুসলিম ওদেরকে যাতে আপনি আলোর পথে নিয়ে আসতে পারেন। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। আল্লাহ নবীকে আল্লাহ এই কথা বলেন নাই, ও নবী আমি কোরআন নাজিল করেছি যাতে করে মানুষের ব্যক্তি জীবনকে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে আসতে পারেন। ও নবী আপনি যাতে করে মানুষের পারিবারিক জীবনকে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে আসতে পারেন। শুধু এই কথা আল্লাহ নবীকে বলেন নাই। আল্লাহ এই কথা বলেন নাই, ও নবী আমি কোরআন নাজিল করেছি এই কারণে যাতে মানুষকে সামাজিক জীবনের অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে আসতে পারেন। শুধু এই কথা আল্লাহ তার নবীকে বলেন নাই, শুধু এই কথাও বলেন নাই, ও নবী আপনার কাছে আমি কোরআন নাজিল করেছি যাতে করে মানুষকে রাষ্ট্রীয় জীবনের অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে আসতে পারেন। শুধু আল্লাহ তার নবীকে এই কথা বলেন নাই,
বরং আল্লাহ রাব্বুল আলামিন যেটা বললেন, ও নবী, আপনার কাছে আমি কোরআন নাজিল করলাম যাতে মানুষের ব্যক্তি জীবন, মানুষের পারিবারিক জীবন, মানুষের সামাজিক জীবন, মানুষের রাষ্ট্রীয় জীবন, মানুষের আন্তর্জাতিক বল পর্যন্ত যাতে আপনি গোটা জাতির মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে আসতে পারেন, এজন্যই আমি আপনার কাছে কোরআন নাজিল করেছি। কোরআন নাজিল করেছে কারণে রাতে আপনি গোটা জাতির মানুষকে অন্ধকার থেকে বের করে, অন্ধকারাচ্ছন্ন জীবন ব্যবস্থা থেকে বের করে মানুষকে আপনি আলোর পথে নিয়ে আসতে পারেন, এজন্য আমি আপনার কাছে কি নাজিল করেছি? কোরআন নাজিল করেছি। এইবার আমাদের কাছে তো কোরআন আছে, ব্যক্তি জীবনে কোরআন আছে, পারিবারিক জীবনে কোরআন আছে, সামাজিক জীবনে কোরআন আছে, রাষ্ট্রীয় জীবনেও কোরআন আছে। কিন্তু কোরআন থাকার পরেও ব্যক্তিগত জীবনে অন্ধকারের অভাব নেই, কোরআন থাকার পরেও পারিবারিক জীবনে অন্ধকারের অভাব নেই, কোরআন থাকার পরেও সামাজিক জীবনে অন্ধকারের অভাব নেই, কোরআন থাকার পরেও রাষ্ট্রীয় জীবনেও অন্ধকারের অভাব। অথচ আল্লাহ বললেন কোরআন নাজিল করেছি এই কারণে যাতে মানুষের জীবনে অন্ধকারের পরিবর্তে কি এসে যায়? আলো এসে যায়। তাহলে কোরআন থাকার পরেও কেন কেন আলো আসতেছে না? খেয়াল করেন, আমি একটা গল্প বলি এখানে। এক বেচারা বিদেশ গেল, তো বিদেশ যাওয়া মানে আমেরিকাতে গেল, তো আমেরিকাতে গিয়ে অনেক টাকা উপার্জন করছে। বাংলাদেশ থেকে খবর গেল ওই ছেলেটার বাপের বয়স হলো 60 বছর। আমি আলহাজ মোহাম্মদ আকবর ভাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি উনি যেন আমাদের মঞ্চে এসে আসন গ্রহণ করেন। আলহাজ মোহাম্মদ আকমল ভাই, আপনি যেখানে থাকেন না কেন আপনি মঞ্চে এসে আসন গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আমরা যে কোনো মেহমান যদি আসেন তো কর্তৃপক্ষ গিয়ে ওনাকে মঞ্চে নিয়ে আসবেন। প্রোগ্রামটা কিন্তু লাইভ চলছে, গোটা ওয়ার্ল্ড ব্যাপী প্রোগ্রামটা মানুষ দেখতেছে। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, সম্মানিত মেহমানবৃন্দ যারা আসবেন আপনারা ওনাদেরকে মঞ্চে নিয়ে আসবেন। তাহলে ছেলেটা আমেরিকাতে থাকে, এই ছেলেটার কাছে খবর গেল যে ওর বাবা বাংলাদেশে রাত্রিবেলায় মসজিদে যেতে কষ্ট হয়, বাজারে যেতে কষ্ট হয়, চা খেতে যেতে কষ্ট হয়, মসজিদ থেকে সালাত পড়ে বাড়িতে আসতেও কষ্ট হয়, চলতে পারে না। এইবার তার ছেলে, ওনার ছেলে আমেরিকাতে যে থাকে, সে তার বাপের জন্য একটা লাইট পাঠালো, টর্চ লাইট। ওই টর্চ লাইটের দাম হলো বাংলাদেশের টাকায় 100 কোটি টাকা। 100 কোটি টাকা দামের একটা টর্চ লাইট ছেলে পাঠালো বাপের জন্য, যাতে তার বাবা ওই টর্চ লাইট দিয়ে বাজারে যেতে পারে, কোনো সমস্যা না হয়, মসজিদে যেতে পারে, কোনো সমস্যা না হয়, বাজার থেকে আসতে পারে, কোনো সমস্যা না হয়, মসজিদ থেকে আসতে পারে, কোনো সমস্যা না হয়। এই জন্য 100 কোটি টাকা দামের একটা টর্চ লাইট বাবাকে ছেলে দিল। এইবার বাবা হাতের কাছে 100 কোটি টাকা দামের একটা টর্চ লাইট পেল। প্রথমে এটা পেয়েই বাবা চুমু খেলো, এত দামি লাইট আবার দিয়েছে ছেলে, 100 কোটি টাকা দামের লাইট দিয়েছে আমার ছেলে। প্রথমেই চুমু খেলো, বুকে জড়িয়ে ধরলো, একটা শ্বাস প্রশ্বাস নিল, এত দামি লাইট। এবার মাগরিবের পরে বাবা বাজারে যাচ্ছে, চিন্তা করলো 100 কোটি টাকা দামের লাইট, এত দামি লাইট, ওরে বাবা এটা জ্বালানোর দরকার নাই, বগলের নিচে এভাবে রেখে দিয়ে বাবা একবার বাজারে যাচ্ছে, আবার আসতেছে। বাপ চিন্তা করলো 100 কোটি টাকা দামের লাইট, খবরদার কেউ ধরবা না, এটা 100 কোটি টাকা দামের লাইট, 100 কোটি টাকা দামের লাইট। সকালে একবার চুমু দেয়, দুপুরে একবার চুমু দেয়, রাত্রে একবার চুমু দেয়। আরে বাবা এত দামি লাইট, মানে বাপ শুধু লাইটের কত দাম, এই লাইটের প্রতি সম্মান দিচ্ছে,
কিন্তু লাইটকে ব্যবহার করে বাজারে যাচ্ছেও না, মসজিদেও যাচ্ছে না, আগের মতো ওই অন্ধকার দিয়েই যায়, অন্ধকার দিয়েই আসে। ছেলে লাইটটা যেই জন্য পাঠালো যে টর্চ মেরে পথ চলবে, সেই উদ্দেশ্য বাবা পূরণ করছে। এত দামি লাইট, চুমু খায়, বগলের নিচে রেখে দেয়, কাউকে ধরতে দেয় না, একেবারে সুকেসের ভিতর, ফ্রিজের ভিতর রেখে দেয়। আরে বাপ রে বাপ, এত দামি লাইট খবরদার কেউ ধরবা না, এত দামি লাইট। এবার গুরু মিয়া মাগরিবের পরে বাজারে যাচ্ছে, টর্চ কিন্তু হাতে, ঘটনাক্রমে অন্ধকার দেখে না, পথ চলতেছে, হঠাৎ করে এক টয়লেটের গর্তে গেল, পড়ে টয়লেটের গর্তে পড়ে গেল। খবর হয়ে গেল, ছেলের বাবাকে পাওয়া যাচ্ছে না। এইবার খুঁজতে 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 টর্চ মেরে দেখলো যে বাপ টয়লেটের গর্তে পড়ে গেছে। উঠানো হলো, বললো আপনি টয়লেটের গর্তে পড়লেন কেন? আপনার হাতে লাইট ছিল। বললো আরে লাইট থাকলে কি হয়েছে, 100 কোটি টাকা দামের লাইট এটা। বললো আরে বাবা বুঝলাম তো যে 100 কোটি টাকা দামের লাইট, কিন্তু 100 কোটি টাকা দামের লাইট তো আপনার ছেলে আপনাকে দিয়েছে ওইটা টর্চ মেরে যাতে পথ চলতে পারে। যদি আজকে আপনি এই টর্চ মেরে পথ চলতেন, তাহলে টয়লেটের গর্তে আপনার পড়ার কথা। আজকের বাংলাদেশের মানুষ সবাই বলে কোরআন অনেক দামি কিতাব, আল্লাহ কোরআন নাযিল করেছে, খবরদার কোরআন কিন্তু অনেক দামি কিতাব। এই তুমি ধরবা না, তুমি বুঝবা না, এই আপনি ধরবেন না, আপনি বুঝবেন না, কোরআন অনেক দামি কিতাব। সবাই মুখের মধ্যে রেখে দেয়, সবাই চুমু দেয়, সবাই এটাকে থাকের উপর রেখে দেয়। আরে বাপ রে বাপ, কোরআনের কত সম্মান, কিন্তু কোরআনটা আল্লাহ যে উদ্দেশ্যে নাজিল করলো ওইটার কোনো খবর। আচ্ছা, আমেরিকা থেকে বাপের জন্য যেই ছেলে লাইটটা দিল, ওই লাইট যতই দামি হোক না কেন, যদি সে টর্চ না জ্বালায়, তাহলে লাইট যতই দামি হোক না কেন, ছেলে লাইটটা যেই উদ্দেশ্যে পাঠালো ওই উদ্দেশ্য হাসিল হলো। ছেলে লাইটকে সম্মান দেওয়ার জন্য শুধু লাইট পাঠায়নি, ছেলে লাইট পাঠিয়েছে, ওই লাইট দিয়ে কি চলতে হবে? পথ চলতে হবে। কি চলা লাগবে? ওই লাইট দিয়ে পথ চলা লাগবে। আল্লাহ কোরআন দিয়েছেন এ কারণে নয় শুধু যে আপনি চুমু দিবেন, আল্লাহ কোরআনের জন্য দেয় না যে বগলের নিচে রেখে দিবেন, আল্লাহ কোরআনের জন্য দেয় নাই যে বুকের উপর রেখে দিব, থাকের উপর রেখে দিব, কোরআনে চুমু দিব। এই জন্য আল্লাহ কোরআন নাজিল করেন নাই, বরং আল্লাহ বলেন কোরআন হলো টর্চ লাইট, কোরআন হলো আলো। এটা দেওয়ার উদ্দেশ্য হলো এই আলো দিয়ে তোমরা পথ চলবা। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই কোরআন দিয়ে পথ চলতে চাই, এই কোরআন হলো আলো। আমাদের ব্যক্তি জীবনের অন্ধকার দূর করতে চাই এই কোরআন দিয়ে, পারিবারিক জীবনের অন্ধকার দূর করতে চাই এই কোরআন দিয়ে, সামাজিক জীবনের অন্ধকার দূর করতে চাই কোরআন দিয়ে, রাষ্ট্রীয় জীবনের অন্ধকার দূর করতে চাই এই কোরআন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। এইবার আমরা কোরআন দিয়ে যদি অন্ধকার দূর করতে চাই, তাহলে সর্বপ্রথম আমাদেরকে কি করা লাগবে? এখন কোরআন তো আর মসজিদে ফেলে রাখলে হবে না, লাইট তো জ্বালাতে হবে। লাইট তোর বগলের নিচে রেখে দিলে হবে না, লাইট জ্বালানো লাগবে, কোরআনটাকে জ্বালাতে হবে। কোরআন যদি আমরা জ্বালাতে চাই, কোরআন দিয়ে যদি আমরা অন্ধকার দূর করতে চাই, তাহলে সর্বপ্রথম আমাদের যেই দায়িত্ব সেটা হলো কোরআনকে পড়তে হবে। কি করতে হবে? কোরআনকে আগে কি করা লাগবে? পড়া লাগবে। আপনি প্রধানমন্ত্রী হয়েছেন ভালো কথা, কিন্তু আপনাকে কোরআন পড়তে হবে। আপনি বিরোধী দলীয় নেত্রী হয়েছেন ভালো কথা, আপনাকে কোরআন পড়তে হবে। আপনি জাতীয় পার্টির চেয়ারম্যান হয়েছেন ভালো কথা, আপনাকে কোরআন পড়তে হবে। আপনি বাইতুল মুকাররমের খতিব হয়েছেন ভালো কথা, আপনাকে কোরআন পড়তে হবে। আপনি বড় পীর সাহেব হয়েছেন ভালো কথা, আপনাকে কোরআন পড়তে হবে। আপনি অনেক বড় আলেম হয়েছেন ভালো কথা, আপনাকে কোরআন পড়তে হবে। আপনি পুরুষ মানুষ ভালো কথা, আপনাকে কোরআন পড়তে হবে। আপনি নারী ভালো কথা, আপনাকেও কোরআন পড়া লাগবে। যদি কোরআন দিয়ে পথ চলতে চান, যদি টয়লেটের গর্তে না পড়তে চান, যদি অতল গহ্বরে পড়তে না চান, অবশ্যই আমাকে আপনাকে এই কোরআন দিয়ে পথ চলা লাগবে। আর কোরআন দিয়ে পথ চলতে গেলে সর্বপ্রথম আমাদেরকে যেই কাজটা করা লাগবে সেটা হলো কোরআন পড়তে হবে। কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই পৃথিবীতে যখন সর্বপ্রথম ওহী নাযিল হলো,
আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন নাজিল করলেন, কোরআন নাজিল করার পূর্বে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের যে বাণীটা নাজিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার নবীকে বললেন, পড়ো, আগে পড়ো, তোমার রবের নামে পড়ো যিনি সৃষ্টি করেছেন। কারণ কোরআন দিয়ে যদি মানুষ অন্ধকার দূর করতে চায়, কোরআন দিয়ে যদি মানুষ জাতিকে পরিবর্তন করতে চায়, তাহলে এই কোরআন দিয়ে আলোকিত করার জন্য সর্বপ্রথম যেই কাজটা করা লাগবে সেটা হলো আগে সবাইকেই কোরআন পড়া লাগবে। এই কোরআন পড়লে অনেক লাভ, দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। আল্লাহ নবী বললেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআন থেকে একটা হরফ পড়লো, যে ব্যক্তি বলল আলিফ, যে ব্যক্তি বলল বা, যে ব্যক্তি বলল তা, যে ব্যক্তি বলল সা, কালেমা পড়ার পরে, ঈমান আনয়ন করার পরে যে ব্যক্তি কোরআনের অক্ষরগুলো পড়লো, কোরআনের হরফগুলো পড়লো, আল্লাহ নবী বললেন প্রত্যেকটা হরফ পড়ার সাথে সাথে তার আমল নামায় 10টা করে নেকি লেখা হয়। এই কোরআন পড়লে যেমন দুনিয়াতে লাভ, কোরআন পড়লে পরকালে লাভ। পরকালে কি লাভ শোনেন, আল্লাহর নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পড়ার মর্যাদার ব্যাপারে বললেন, ইকরা, পড়ো। পরকালে আমাদেরকে বলা হবে ইকরা, পড়ো। ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া, দুনিয়ায় থাকতে তুমি যেমন কোরআন পড়েছিলে, তার তিলের সহিত তুমি দুনিয়াতে কোরআন পড়েছিলে। আজকে বিচারের মাঠ, আজকে হাসর, আজকে পরকাল দিবস, দুনিয়ার মতো করে সুন্দর করে আজকে তুমি কোরআন পড়ো। কোরআন তুমি পড়তে থাকো, পড়তে পড়তে তোমার পড়া যেই জায়গায় গিয়ে ঠেকবে, যেই জায়গায় গিয়ে শেষ হবে, জান্নাতে তোমার মর্যাদাটাও সেই জায়গায় আজকে দেওয়া হবে। তুমি পড়তে থাকো। আল্লাহ নবী বলেন, ইকরাল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। আল্লাহ নবী বললেন, তোমরা কোরআন পড়ো, এই দুনিয়াতে কোরআন পড়ো, কেননা এই দুনিয়াতে যারা কোরআন পড়বে, এই কোরআন তাদের জন্য পরকালে সুপারিশকারী হয়ে যাবে। কোরআন পড়ো, যে ব্যক্তি কোরআন পড়বে তার জন্য পরকালে কোরআন কি করবে? সুপারিশ করবে। এবার আমাদের সমাজে কি হলো দেখেন, এই যে আজকে এখানে একজন ভদ্র মহিলা মারা গেল, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের এই বোনটাকে ক্ষমা করে দিয়ে জান্নাত দেন, বলেন আমিন। এই পরিবারের লোকজনকে যেন আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দেন, বলেন আমিন। আমাদের সমাজে মানুষ মারা গেলে তার সামনে কোরআন পড়া হয়, কোরআন পাঠ করা হয়। আমার বন্ধুরা, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, তুমি যখন জীবিত থাকবা তখন তুমি কোরআন পড়ো, কোরআন তোমার জন্য সুপারিশকারী হবে। আল্লাহ নবী কথা বলেন নাই তুমি হুজুর দিয়া তোমার জন্য কোরআন পড়াও, তাহলে তোমার জন্য কোরআন সুপারিশ করবে। এই কথা আল্লাহ নবী বলেন নাই, নিজে বলছে পড়ো, তোমাকে বলছে পড়ো, আমাকে বলছে পড়ো। তুমি নিজে কোরআন পড়লে কোরআন তোমার জন্য সুপারিশ করবে, তুমি নিজে কোরআন পড়লে জান্নাতে মর্যাদা বেড়ে যাবে। আর যে ব্যক্তি মারা গেল তার সামনে আমরা যতই কোরআন পড়ি না কেন, সেটা আর মাইয়েতের কোনো উপকারে আসবে না। আমার বন্ধুরা, আরেকটা কথা মনে পড়ে গেল, এ পৃথিবীতে কোরআন মৃত ব্যক্তির জন্য আসে নাই, কোরআন মাইয়েতের জন্য আসে নাই, কোরআন এসেছে জীবিত মানুষের জন্য। লিতুখরিজান নাসা, আল্লাহ বললেন কোরআন নাজিল করলাম যাতে আপনি মানুষকে অন্ধকার থেকে বের করতে পারেন। সুবহানাল্লাহ, মানুষের কথা আল্লাহ বলেছেন, খেয়াল করেন। মানুষ, এখানে আমি ছোট্ট একটা ব্যাখ্যা করছি, খেয়াল করেন। একটা লোক মারা গেল, মারা যাওয়ার পরে ওর নাম ছিল আব্দুল্লাহ, সে আমাদের সামনে খাটের মধ্যে শোয়া। এবার আমি ফোন করে একজনকে বলছি, আব্দুর রহিম, আমাদের মধ্যে তো আব্দুল্লাহ আর নাই, অথচ আব্দুল্লাহ খাটের মধ্যে শোয়া, এখনো তাকে দাফন করা হয় নাই, কিন্তু আমি ফোন করে বলছি, ভাই রে আমাদের মধ্যে আব্দুল্লাহ আর নাই, অথচ আব্দুল্লাহ খাটের সামনে শোয়া। তা আব্দুল্লাহ নাই বলতে আপনি কি বুঝাইলেন?
আব্দুল্লাহ নামক যে মানুষটা আমাদের কাছে ছিল সে আর আমাদের মধ্যে নাই রে ভাই, অথচ সামনে সে এখনো শোয়া। তার মানে আব্দুল্লাহ নামের যে মানুষটা, এটা বলতে আল্লাহ কি বুঝিয়েছেন? একজন মানুষ, সে যে মানুষ, এটা সর্বপ্রথম তার দাম হলো তার আত্মার কারণে, তার রূহের কারণে। যে মানুষটার রূহ নাই, যে মানুষটার আত্মা নাই, ওই মানুষটাকে কেউ মানুষ হিসেবে 2 টাকা দিয়ে কিনবেন? একজন মানুষের আত্মা নাই, রূহ নাই, আমি যদি বলি ভাই এই লোকটা মানুষ, 2 টাকা দিয়ে এই মানুষটা তুমি কিনবেন? না। কারণ এই লোকটার বডি, স্বাস্থ্য, চেহারা যতই সুন্দর হোক না কেন, মানুষ হিসেবে এখন তার কোনো দাম নাই। লিতুখরিজান নাসা, মানুষ বলতে আল্লাহ বুঝেছেন জীবিত মানুষকে। মৃত মানুষের জন্য কোরআন আসে নাই, কোরআন এসেছে জীবিত মানুষের জন্য, সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের সমাজে মারা গেলে তার সামনে কোরআন পাঠ করা হয়, অথচ জীবিত থাকলে কোরআনের ধারে কাছেও যায় না। কিন্তু লোকটা মারা গেলে কিভাবে তাকে জান্নাতে নেওয়া যায়, এই জন্য আমরা গিয়ে তার পাশে কোরআন নিয়ে বসে আছি, ঠিক কিনা বলে? এরকমটা হলে চলবে না, কারণ কোরআন মাইয়িতের জন্য আল্লাহ পৃথিবীতে নাজিল করেন। অতএব কোরআন পড়তে হবে। কি করতে হবে? কোরআন পড়তে হবে। যদি কোরআনের দ্বারা আমি আর আপনি অন্ধকার থেকে বের হয়ে আলোর পথে যেতে চাই, জান্নাতে যেতে চাই, অবশ্যই প্রত্যেককেই কোরআন পড়া। এবার কোরআন পড়বেন কিভাবে? পড়তে তো জানেন না, পড়তে তো পারেন না। কোরআন যদি পড়তে চাই তো শিখতে হবে। কি করতে হবে? শিখতে হবে। কোরআন শিখতে হবে। কোরআন শিক্ষা করা বাধ্যতামূলক। আপনি রাষ্ট্রের কি সেটা দেখার ব্যাপার নয়। একেবারে প্রধানমন্ত্রী পর্যায় থেকে শুরু করে একজন সাধারণ রিকশাওয়ালা পর্যন্ত প্রত্যেকটা মুসলিমের জন্য কোরআন শিক্ষা করা ফরজ, ঠিক কিনা বলেন? কোরআন শিক্ষা করতে হবে। আপনার পরিচয় কি সেটা দেখার ব্যাপার নয়। যদি পরকালে মুক্তি পেতে চান, অবশ্যই কোরআন শিক্ষা করা লাগবে। এরপরে কোরআনকে তেলাওয়াত করা লাগবে। কি করা লাগবে? তেলাওয়াত করা লাগবে। পড়ার মধ্যে এবং তেলাওয়াতের মধ্যে একটু পার্থক্য আছে। যেমন আমি যদি বলি ইকরা বিসমি রব্বি কাল্লাযী খালাক, এটা আমি পড়লাম, এটা আমি কি করলাম? পড়লাম। তেলাওয়াতের মধ্যে একটু পার্থক্য আছে। কিছুক্ষণ আগে আমাদের কারি সাহেব যেটা পড়লেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা হলো তেলাওয়াত। এটা কি? তেলাওয়াত। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ বলছে কোরআন তেলাওয়াত করো তার দিলের সহিত, সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করো। ওই একজন লোক মারা গেল, 10 জন হেফজখানা থেকে 10 জন ছাত্র নিয়ে বলল কোরআন খতম করতে হবে, চলো আমার বাসায়। এইবার 10 জনকে 3 পারা করে 30 পারা কোরআন বলল খতম করতে হবে, তেলাওয়াত করো। আল্লাহর দুনিয়ায় যারা মাইয়িতের জন্য কোরআন খতম করতে যায়, ওই জায়গায় কোরআন চুরি করার চাইতে আমার মনে হয় যে আর বড় কোনো জায়গা নেই। মাইয়িতের জন্য খতম করতে গিয়ে যেই কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াতের ব্যাপারে সবচেয়ে বেশি চুরি করা হয় ওই জায়গায়। যারা হাফেজ সাহেব আছেন অনেকে হয়তো বা বিষয়টা জানেন। 1 পারা পরে 1.5 পারা শেষ, 1.5 পারা পরে 3 পারা শেষ। আমিন। কোরআনকে তার তিলের সহিত পড়তে হবে, তেলাওয়াত করতে হবে। শুধু পড়লেই হবে না, তেলাওয়াত করা লাগবে। কি করা লাগবে? আজকে দেখেন, এই যে আমরা এখানে আসি, আমরা এখানে সবাই বসে আছি, আমাদের অনেকের অন্তর মরে গেছে, আমাদের অন্তর ঈমান মরে গেছে। অনেকে ভালো কাজ করলে ভালো কাজ করতে মন চায় না, অনেকে পাপ কাজ করতে শুধু ভালো লাগে। এরকমটা কেন? আমার ভিতরের ঈমান নষ্ট হয়ে গেছে, আমার ঈমানটা মরে গেছে। আল্লাহ নবী বলছেন, ইন্না হাযিহিল কুলুব তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদ।
নবী বললেন লোহার মধ্যে যেমন মরিচিকা পড়ে, মানুষের ঈমানের উপরে অন্তরেও মরিচিকা পড়ে। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে বললেন ওয়ামা জালাউহা ইয়া রাসূলুল্লাহ, লোহার মধ্যে মরিচিকা পড়লে পরিষ্কার করা যায়, মানুষের অন্তরে যদি মরিচিকা পড়ে তাহলে ওই মরিচিকাটাকে পরিষ্কার করার পদ্ধতিটা কি? কিভাবে অন্তরের মরিচিকা পরিষ্কার করা যায়? আল্লাহ নবী বললেন কাসরাতু যিকরুল মাউত ওয়া তিলাওয়াতুল কোরআন, বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো, বেশি করে কবরের কথা স্মরণ করো, বেশি করে জান্নাত জাহান্নামের কথা স্মরণ করো, আর বেশি বেশি করে তোমরা আল্লাহর কোরআন তেলাওয়াত করো, তাহলে আল্লাহ অন্তরের মরিচিকা দূর করে দিবে। এবার অন্তরের মরিচিকা যদি দূর করতে চাই কোরআন তেলাওয়াত করা লাগবে, কোরআনকে পড়তে হবে, পড়তে জানা লাগবে, কোরআন তেলাওয়াত করা লাগবে। কোরআন যদি তেলাওয়াত না করতে পারি ঈমান মজবুত হবে না, অন্তরের মরিচিকা দূর হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিন হলো তারা, মুমিনের বৈশিষ্ট্য হলো মুমিনের সামনে যখন আল্লাহর কথা বলা হয়, মুমিনের সামনে যখন আল্লাহর কথা উচ্চারণ করা হয়, আল্লাহ সম্পর্কে বয়ান করা হয়, তখন মুমিনের অন্তরে আমার আল্লাহর ভয় চলে আসে। আর মুমিনের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুরু হয়, তখন মুমিনের ঈমানটা বেড়ে যায়, ঈমান বেড়ে যায় কোরআন তেলাওয়াতের কারণে। সুতরাং কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে, পড়তে জানা লাগবে, তেলাওয়াত করতে কোরআন জানা লাগবে। কিন্তু আমার ভাইয়েরা, অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো সত্য, আজকের বাংলাদেশে আমরা যারা আলেম ওলামা আছি, আমরা যারা খতিব আছি, আমরা যারা ইমাম আছি, আমরা যারা মুফতি আছি, আমরা যারা পীর আছি, আমরা আপনাদেরকে বলি দেখো ভাই, তুমি জেনারেল শিক্ষায় শিক্ষিত, তুমি আওয়ামী লীগ করো, তুমি বিএনপি করো, তুমি জাতীয় পার্টি করো, তুমি ব্যবসা বাণিজ্য করো, তুমি বিজনেস করো, তুমি রিক্সা চালাও, তুমি দোকানদার মানুষ, তুমি কোরআন টোরআন বুঝবা না, এগুলো তোমাদের জন্য না, এগুলো আমাদের জন্য। তোমরা তালিমের বৈঠকে বসলেই চলবে। সাধারণ মানুষকে কোরআন পড়তে দিচ্ছি না, আমাদের কথা আপনারা শুনবেন না। কোরআন যদি পড়তে না পারেন সওয়াব থেকে বঞ্চিত হবেন। কোন আলেম কোন হুজুর কোরআন পড়লে আপনারা সওয়াব হবে না, বরং আপনি যদি নিজে কোরআন পড়েন তাহলে আল্লাহ আপনাকে সওয়াব দিবে। আপনি নিজে কোরআন পড়লে কোরআন আপনার জন্য সুপারিশ করবে, হুজুর কোরআন পড়লে কোরআন আপনার জন্য সুপারিশ করবে না। আপনি কোরআন পড়লে জান্নাতে আপনার মর্যাদা বৃদ্ধি হবে, হুজুর কোরআন পড়লে আপনার মর্যাদা বৃদ্ধি হবে না। কিন্তু অথচ সাধারণ মানুষকে বলছে আপনারা কোরআন বুঝবেন না, অথচ আল্লাহ নবী কি বললেন? এই পৃথিবীতে যারা আল মাহির বিল কোরআন, যারা কোরআন পড়ায় পারদর্শী, কোরআন পড়ায় যারা দক্ষ, যারা কোরআনের কারি, যারা কোরআনের হাফেজ, যারা কোরআন পড়তে কোনো সমস্যা হয় না, যারা কোরআন পড়তে পারে, ওরা কোরআন পড়লে যেই সওয়াব দেওয়া হবে ওয়াতা তাতা শাকুল্লাহু আজরানে। আর আমার মতো আপনার মতো যারা কোরআন পড়তে পারি না, কোরআন পড়তে গেলে কষ্ট হয়, কোরআন পড়তে গেলে আটকে যাই, আল্লাহ নবী বললেন ওই লোকটার কোরআন পড়ার আগ্রহ আছে, পড়তে গেলে কষ্ট হয়, আটকে যায়। যে ব্যক্তি কোরআন ভালো করে পড়তে পারে, পড়তে কোনো সমস্যা হয় না, ওই ব্যক্তি কোরআন পড়লে যেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আর যে লোকটা কোরআন পড়তে পারে না, পড়ার আগ্রহ আছে, ওই লোকটা কোরআন পড়লে আল্লাহ তাকে ডাবল সওয়াব দিবে। হুজুর কোরআন পড়লে যেই সওয়াব, আলেম কোরআন পড়লে যেই সওয়াব, পীর সাহেব কোরআন পড়লে যেই সওয়াব, খতিব সাহেব কোরআন পড়লে যেই সওয়াব, ওই যে আপনাদের দোকানদার, ওই যে রিকশাওয়ালা ভাই, ওইটা কোরআন পড়তে পারে না কিন্তু পড়ার আগ্রহ আছে। রিকশাওয়ালা ভাই কোরআন পড়তে গেলে কষ্ট হয়, রিকশাটা চালানোর মাঝখানে ফাঁকে ফাঁকে একটু কোরআন খুলে কাঁদে আর আল্লাহকে বলে আল্লাহ গো
দুনিয়ার সর্বশ্রেষ্ঠ কিতাব। আমি একজন রিক্সা চালক, আমার মন চায় আমি কোরআনটা পড়ি, কিন্তু আমি কোরআন পড়তে পারি না। আল্লাহ গো, মন চায় পড়ি, অনেক চেষ্টা করে কষ্ট করে পড়ার চেষ্টা করি। বাইতুল মুকাররমের খতিব ইমাম সাহেব, মসজিদের ইমাম খতিব হাফেজ সাহেব কোরআন পড়লে যে সওয়াব দেওয়া হবে, এই রিকশাওয়ালা ভাই যদি কোরআন পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাবল সওয়াব দিবে। অতএব কোরআন পড়তে হবে, পড়ার চেষ্টা করতে হবে, শিখতে হবে, তেলাওয়াত করতে হবে। কি করতে হবে? তেলাওয়াত করতে হবে। 3 নাম্বার, কোরআনের প্রতি আমল করতে হবে। কি করতে হবে? আমল করতে হবে। কারণ আমল যদি না করি তাহলে যতই পড়ি না কেন, তেলাওয়াত করি না কেন, আমল না করলে অন্ধকার দূর। যেমন এক বেচারার জ্বর, কি আপনারা আছেন নাকি? ছেড়ে দেই না, না থাক, শেষ করে দিই। আপনারা আছেন নাকি? কারা কারা নাই দুহাত তুলে আল্লাহকে দেখান। ইন্নালিল্লাহ, অবস্থা। আচ্ছা, বুঝা গেছে সবাই আছেন, মনোযোগ আছে। এক বেচারার জ্বর, তো ডাক্তারের কাছে গিয়ে বললো, এমবিবিএস ডাক্তার বললো, স্যার এবার 3-4 দিন যাবত খুব জ্বর, আমাকে একটু ট্রিটমেন্ট করেন। তো ডাক্তার একটা প্রেসক্রিপশন লিখিয়ে দিয়ে বললো যে আপনি এটা সকাল বিকাল দুপুর রাত্রে প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধটা কিনে নিয়মিত খাবেন, আশা করি ইনশাআল্লাহ আপনার জ্বর ভালো হয়ে যাবে। এই বেচারা প্রেসক্রিপশন বাড়িতে নিয়ে চলে গেল। বাড়িতে প্রেসক্রিপশন নিয়ে এই প্রেসক্রিপশনকে সুন্দর করে গুছিয়ে বেঁধে হাতের তাবিজের মধ্যে প্রেসক্রিপশনটা সে লটকিয়ে রাখলো। কি করে হওয়ার জন্য? জ্বর ভালো হওয়ার জন্য। এই প্রেসক্রিপশন সে তার বুকের মধ্যে জড়িয়ে এভাবে ধরে রাখে। ওহো, এত বড় ডাক্তার, এমবিবিএস ডাক্তার প্রেসক্রিপশন দিয়েছে জ্বর ভালো হওয়ার জন্য, এটা অনেক দামি প্রেসক্রিপশন, বুকের মধ্যে জড়িয়ে রাখে। সকালে একবার চুমু দেয়, দুপুরে একবার চুমু দেয়, রাত্রে একবার চুমু দেয়, থাকের উপর রেখে দেয়, ফ্রিজের উপর রেখে দেয়, সারাদিন প্রেসক্রিপশন আর প্রেসক্রিপশন। এত দামি প্রেসক্রিপশন ডাক্তার দিয়েছে আমার জ্বর ভালো হওয়ার জন্য। সকালে একবার পরে, সকালে খাবারের পরে 1 প্যারাসিটামল, দুপুরে খাবারের পরে 1 প্যারাসিটামল, রাত্রে খাবারের পরেও 1 প্যারাসিটামল। তার তিলে শহীদ পড়তেছে, শুধু পড়তেছে না, তার তিলে শহীদ পড়তেছে। সকালে খাবারের পরে 1 প্যারাসিটামল, দুপুরে খাবারের পরে 1 প্যারাসিটামল, রাত্রে খাবারের পরেও 1 প্যারাসিটামল। সাদাকাল্লাহুল আযীম। রোগ ভালো হওয়ার জন্য তার সিস্টেমটা দেখেন। আপনি কোরআন পড়ছেন, আপনি তেলাওয়াত করছেন, কোরআনের প্রতি সম্মান প্রদর্শন করছেন। কোরআন পড়ছেন ভালো কথা, তেলাওয়াত করছেন ভালো কথা, কোরআনের প্রতি সম্মান প্রদর্শন করছেন ভালো কথা। কিন্তু গোটা জাতি থেকে যদি অন্ধকার দূর করতে চাই তো কোরআনের প্রতি আমল করা ছাড়া বিকল্প কোনো উপায়। যদি জ্বর ভালো হতে চায় তো প্রেসক্রিপশনে যেই লেখা আছে ওই ঔষধগুলো যদি নিয়মিত খাইতে পারো তাহলে জ্বর ভালো হওয়ার সম্ভাবনা। কোরআনের প্রতি আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। এই কোরআন যারা মানবে, কোরআন যারা পড়বে, তেলাওয়াত করবে, কোরআনকে যারা গাইডলাইন হিসেবে নিবে, কোরআনের উপরে যারা আমল করবে, তাদের কোনো অন্ধকার থাকবে না, তাদের উপরে কোনো বিপদ বালা মুসিবত যা কিছু বলি না কেন সমস্ত অন্ধকার দূর হয়ে তাদেরকে আলোর পথ দেখাবেন কে? বলেন, আলোর পথ দেখাবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে কোরআনের প্রতি আমল করতে হবে। সর্বশেষ পয়েন্ট হলো আমলের পাশাপাশি এই কোরআনটাকে মানব জীবনের সকল সেক্টরে বাস্তবায়ন করা লাগবে। মানব জীবনের সকল সেক্টরে এই কোরআনের দিক নির্দেশনা, কোরআনের আদেশ এবং নিষেধগুলোকে মেনে চলা লাগবে। আপনাদেরকে প্রশ্ন করি, বর্তমানে ব্যক্তি জীবনে আমাদের মধ্যে অন্ধকার আছে কি নাই? পারিবারিক জীবনে অন্ধকার আছে কি নাই? সামাজিক জীবনে অন্ধকার আছে কি নাই? রাষ্ট্রীয় জীবনে অন্ধকার আছে কি নাই? যদি ব্যক্তি জীবন থেকে, পারিবারিক জীবন থেকে, সামাজিক জীবন থেকে, রাষ্ট্রীয় জীবন থেকে যদি অন্ধকার দূর করতে চাই
তাহলে ব্যক্তিগত জীবনে আল্লাহ কোরআনের যে অংশগুলো মানার কথা বলেছেন সেগুলোকে ব্যক্তি জীবনে মানা লাগবে। পারিবারিক জীবন থেকে যদি অশান্তি দূর করতে চাই, পারিবারিক জীবনের জন্য আল্লাহ কোরআনের যেই বিধান দিয়েছেন সেগুলো পারিবারিক জীবনে মানা লাগবে। সামাজিক জীবন থেকে যদি অন্ধকার দূর করতে চাই, সামাজিক জীবনের জন্য কোরআনের যেই বিধানগুলো আল্লাহ দিয়েছেন সেগুলো সামাজিক জীবনে মানা লাগবে। রাষ্ট্রীয় জীবনের জন্য আল্লাহ কোরআনের যেই বিধানগুলো দিয়েছেন সেগুলো রাষ্ট্রীয় জীবনে মানা। শেষ কথা বলে যাচ্ছি, একজন লোকের জ্বরের ঔষধ হলো নাপা বা প্যারাসিটামল, আর একজন লোকের পাতলা পায়খানা, ডায়রিয়া, ওই ডায়রিয়ার ঔষধ হলো ফ্লাজিল বা অ্যামোট্রিল বা স্যালাইন জাতীয় যাই কিছু বলেন না কেন। আপনাদেরকে প্রশ্ন করি, জ্বরের ঔষধটাও দিলেন এমবিবিএস ডাক্তার, ডায়রিয়ার ঔষধটাও দিলেন এমবিবিএস ডাক্তার। এইবার যেই লোকটার জ্বর হলো, আপনাদের মসজিদের খতিব সাহেব যদি বলেন এই নেন এমবিবিএস ডাক্তার ঔষধ দিয়েছেন, আপনি আপনার ছেলের যে জ্বর হয়েছে তাকে আপনি ফ্লাজিল খাওয়ায়া দেন অথবা অ্যামোট্রিল খাওয়ায়া দেন, জ্বর ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। ভালো হবে? জ্বরের ঔষধ কি অ্যামোট্রিল? জ্বরের ঔষধ কি ফ্লাজিল? জ্বরের ঔষধ হলো নাপা, জ্বরের ঔষধ হলো প্যারাসিটামল। এই কথার দ্বারা আমি বুঝাতে চাইলাম, যার পাতলা পায়খানা হলো, ডায়রিয়া হলো, তাকে যদি আপনি নাপা খাওয়ান, প্যারাসিটামল খাওয়ান, তো ডায়রিয়া ভালো হবে? তার মানে হলো যেই রোগের যেই ঔষধ, ওই রোগের জন্য ওই ঔষধটাকেই তাকে খাওয়ানো। ব্যক্তি জীবনের জন্য যেই বিধান, পারিবারিক জীবনের জন্য যেই বিধান, সামাজিক জীবনের জন্য যেই বিধান, রাষ্ট্রীয় জীবনের জন্য যেই বিধান, আল্লাহর কোরআনে আল্লাহ আলাদা আলাদা ভাবে বিধান দিয়েছেন। সুতরাং যেই জায়গার জন্য কোরআনের যেই বিধান, ওই জায়গায় কোরআনের ওই বিধানকেই সেট আপ করা লাগবে, ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে আর কথা বাড়ালাম না, শুধু এতটুকু বললাম, কোরআন দিয়ে যদি আমরা পথ চলতে চাই, অন্ধকারাচ্ছন্ন জীবন ব্যবস্থা দূর করতে চাই, এগোটা বাংলাদেশকে যদি সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে চাই, তো কোরআনের প্রতি আমল করা, কোরআন পড়া, কোরআন জানা, কোরআন তেলাওয়াত করা, কোরআনের প্রতি আমল করা, কোরআনকে বাস্তবায়ন করা ছাড়া সম্ভব। আর যদি কোরআনকে না মানি, ব্যক্তি হিসেবে কোরআন পড়ি না, ব্যক্তি হিসেবে কোরআন তেলাওয়াত করি না, কোরআনকে জানার চেষ্টা করি না, কোরআনের প্রতি আমল করি না, কোরআনের বাস্তবায়ন হোক এটা আমি চাই না, আমার ব্যাপারে কি হোক বলা হবে? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। নবী সেদিন আল্লাহকে বলবে, রব্বুল আলামিন, ওরা আমার উম্মত ছিল, ওরা আহলে হাদিস ছিল, ওরা হানাফি ছিল, ওরা তাবলীগ ছিল, ওরা জামাতে ইসলাম ছিল, ওরা চরমনাই ছিল, ওরা আওয়ামী লীগ ছিল, ওরা বিএনপি ছিল, ওরা জাতীয় পার্টি ছিল। আমার বন্ধুরা, এই দুনিয়ার কোনো পরিচয় পরকালে কাজে আসবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে যারাই কোরআনকে পরিত্যাজ্য বিষয় হিসেবে মনে করবে, আল্লাহর নবী পরকালে তার ব্যাপারে অভিযোগ দাঁড় করাবে। আল্লাহ নবী মামলা করবেন তার ব্যাপারে। এদেশের মাটিতে সুপ্রিম কোর্টে মামলা হতে পারে, হাইকোর্টে মামলা হতে পারে। সুপ্রিম কোর্টে মামলা হলে ওই মামলা থেকে মুক্তি পাওয়া যায়, হাইকোর্টে মামলা হলে সেখান থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুপ্রিম পাওয়ার হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কোর্টের উপরে সর্বশ্রেষ্ঠ যেই কোর্ট, ওই কোর্টের মধ্যে আল্লাহর নবী আমার এবং আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে। সেখানে কোনো উকিল কাজে আসবে না, জজ, ব্যারিস্টার, বিচারপতি কাজে আসবে না, কোনো ঘুষও কাজে আসবে না। নাকি আসবে? কিছু টাকা ধরাইয়া দিবেন, কাজে আসবে? অসম্ভব। আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক। কোরআন পক্ষে দলিল, কোরআন বিপক্ষে দলিল। যদি কোরআন পড়ো, কোরআন তেলাওয়াত করো, কোরআন জানো, কোরআন আমল করো, কোরআনের প্রতি বাস্তবায়ন করার চেষ্টা করো, তো কোরআন পক্ষে সুপারিশ করবেন। আল কোরআনু ইয়াসফাআনে
ইয়াউমাল কিয়ামা। আর যদি কোরআন না পড়ো, তেলাওয়াত না করো, আমল না করো, কোরআনের পক্ষে না থাকো, এই কোরআন তোমার বিপক্ষে সেদিন সুপারিশ করবে। সুপারিশ করে কোথায় নিয়ে যাবে? মামুর বাড়ি? রিমান্ডে নিয়ে যাবে। কোথায় নেবে? রিমান্ডে নিয়ে যাবে। অতএব কোরআন আমাদের পক্ষে সুপারিশ করুক, এটা আমরা চাই কিনা? নবী আমাদের পক্ষে সুপারিশ করুক, এটা চাই কিনা? কারা কারা কোরআন পড়বো, তেলাওয়াত করবো, আমল করবো, বাস্তবায়ন করবো, আমার জীবন যদি চলে যায় কোরআনের পক্ষে থাকবো, কারা কারা রাজি আল্লাহকে দু হাত তুলে দেখা। জাযাকুমুল্লাহু খায়রান। শেষ কথা বলছি, আমি জানি না আমার সময় শেষ হয়েছে কিনা, 45 মিনিট সময় ছিল। আমি শুধু এতটুকু কথা বলবো, বর্তমান যুগ হচ্ছে ফিতনা ফাসাদের যুগ। বর্তমান যুগ হচ্ছে সত্যকে মিথ্যা বানানোর যুগ, মিথ্যাকে সত্য বানানোর যুগ, মিথ্যাবাদীকে সত্যবাদী প্রমাণ করার যুগ, আর সত্যবাদীকে মিথ্যাবাদী প্রমাণ করার যুগ। এটা হচ্ছে বর্তমান যুগ। বর্তমান যুগ হচ্ছে অত্যাচারের যুগ, বর্তমান যুগ হচ্ছে জুলমের যুগ। শুধু এতটুক বললাম, সত্যের পক্ষে থাকবেন, সত্যবাদীর পক্ষে থাকবেন, মিথ্যার পক্ষে যাওয়া যাবে না, মিথ্যার বিপক্ষে অবস্থান করতে হবে, জুলুমের পক্ষে যাওয়া যাবে না, অত্যাচারের পক্ষে যাওয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। আজকে যে আলোচনা করেছি, এই আলোচনার উপরে সর্বপ্রথম আল্লাহ আমাকে আমল করার তৌফিক দেন, বলেন আমিন।